আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূসের সাথে চরমোনাই পীর লঙ্গি পরে দেখা করেছে। এই পিকচারটা রীতিমতো অনেক ভাইরাল হয়েছে। কী জন্য লঙ্গি পরে তারপর পীর ওই উপদেষ্টার সাথে দেখা করেছিল, চরমোনাই পীর ওই বিষয়ে ব্যাখ্যা করেছে। তার আগে আপনাদের কাছে বলতেছি, আসলে এই লঙ্গি পরার মধ্যে অন্যতম একটা কারণ ছিল চরমোনাইয়ের পীর। চরমোনাইয়ের পীর সবসময় লঙ্গি পরে, কিন্তু যেহেতু প্রধান উপদেষ্টার সাথে দেখা করবে ওই রকমভাবে অনেকেই যায়, কিন্তু সে সাধারণভাবেই গিয়েছিল। কী জন্য গিয়েছিল শায়েকের মুখ থেকে শুনেন। তবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন, পেজটি অবশ্যই ফলো করে দেন। দেখেন, আমি প্রধান উপদেষ্টার কাছে লঙ্গি পরে গিয়েছিলাম কেন? এই সংস্কৃতি পরিবর্তন করুন, যে ভাব ভূপ পরিবর্তন করুন। আমরা গাড়ি দেখলেই মনে হয় যেন এইটা হয়ে গেছি, পোশাক দেখলেই মনে হয় এটা হয়ে গেছি। পোশাক বাদ দেন। আল্লামা রুমি বলছিল, আমি হাজারো পোশাক দেখেছি যার মধ্যে মানুষ নেই, আর হাজারো মানুষ দেখেছি যার মধ্যে পোশাক নেই। আমরা সম্পূর্ণ আর্টিফিশিয়াল হয়ে গেছি। আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য তো অনেক দূরে চলে গেছে। আজকে বাজেটের বেশি চলে যায় কোথায় দেখেন তো? জনগণের কল্যাণে বেশি যায় না প্রশাসনকে পালার জন্য বেশি যায়? আমাকে দেখান। আজকে শিক্ষা খাতের বাজেট কোথায়? আজকে চিকিৎসা খাতের বাজেট কোথায়? আজকে অন্ন বস্ত্র বাসস্থানের বাজেট কোথায়? আর দেখেন আর্মিদের বাজেট কত। দেখুন আজকে প্রশাসনের বাজেট কত, চুরি কত, ডাকাতি কত। এগুলি পরিবর্তন করতে হবে। মনে করতে হবে প্রত্যেকটা প্রশাসনের লোক এদেশের কর্মচারী, তারা চাকুরিজীবী। চাকুর মানে চাকুরগিরি করে যে জীবিকা নির্বাহ করে তার নাম চাকরিজীবী। আইনজীবী যে আইন ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আইনজীবী। বুদ্ধিজীবী যে বুদ্ধি বিক্রি করে নিজের পেটটাকে চালায় সে হলো বুদ্ধিজীবী। আর চাকুরিজীবী যে চাকরগিরি করে জীবিকা নির্বাহ করে সে হলো চাকরিজীবী। কাজে আমরা জনগণ মালিক, সমস্ত রাষ্ট্রের যারা কর্মচারী তারা আমাদের গোলাম, আমাদের অধীনস্থ, আমাদের চাকর। কিন্তু তাদের ভাব দিয়েছে কি এখন জনগণ হয়ে গেছে গোলাম, আর যারা আমাদের কর্মচারী তারা হয়ে গেছে মালিক। এটা হবে কেন? এটা হতে পারে না। জি, আপনি যদি প্রতিবাদ জানান, অনেকভাবেই প্রতিবাদ জানান যা, সেই বিষয়টাই শায়েক উপলক্ষ করছে, মানে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছিল উপদেষ্টার সামনে, যে আমরা যেই সমস্যায় আছি সেই সমস্যা আগে সমাধান হোক। পোশাক কিনু বড় বিষয় নেই, কারণ সে একজন জ্ঞানী মানুষ, জ্ঞানের কথা বলবে, এটাই স্বাভাবিক বিষয়। কেউ আবার ভাইবেন না আমি চরমোনার দালাল। ভাই, আমি চরমোনার কোনো দালাল নাই। ভিডিওটা আমার কাছে ভালো লাগছে এই কারণে আপনাদের মধ্যে শেয়ার করতেছি। আর ওই পিকচারটা আমার সামনে কয়েকদিন আগে পড়ছিল, আমি দেখা খুবই অবাক হয়েছিলাম যে একজন ডক্টর ইউনূসের সাথে একজন পীর, একজন মাওলানা সে লঙ্গি পরে দেখা করছে। এইটার পিছনে নিশ্চয়ই কোনো কারণ ছিল। এই কথাগুলো শোনার পর আমার কারণ ক্লিয়ার হয়ে গিয়েছে। জি, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন, পেজটি ফলো করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।